তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম, তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধুবান্ধবদের সাথে আজকে লাইভটি শেয়ার হয়ে যাবে এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়ার সফরে এসেছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো, ভুল হয়ে যেত, বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি, সেটা সেখান পর্যন্তই থেকে যেত। এটা নিয়ে এত হইচই হতো না, এত মানে হট্টগোল হতো না। কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার, তো চেঞ্জ করে ফেলতাম, আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম। তো তিনি আমাকে বললেন, কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে। আমরা যখন দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা, আর এখন তো এত ক্যামেরা, অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40টা ক্যামেরা। যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন, পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষায় আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার, আপনার কাছে মনে না, স্যার আপনার কাছে মনে না এটা আমাদের হাতে নিতে হবে। আপনার কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী আল্লাহ, কথাই তো বেচা খাই। দায়ী আল্লাহ। আমি আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নিই। ভারত তো কোনো শক্তি না, এটা রাশিয়ার লেসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার লেসপেন্সারগিরি করতেছে। এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি 71 সালে। সেজন্য 6,000 কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল, এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমান গনির হাতে, তার কাছে না করে ভারতীয় সেনাপ্রধানের কাছে করবে কেন, ওসমানীর কাছে কেন করে না? এসব থেকে বোঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। পরবর্তীতে সে কি না করেছে, ফারাক্কা বাদ দিয়েছে। আমার মনে যে পর্যন্ত শেখ হাসিনাকে 15 বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত, হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন।
ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই, অনেক কিছুর ইয়াও দিতে, অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন, কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানবো, আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী কথাই তো বেচা খাই। দায়ী আল্লাহ। আমি 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 আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নিই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যা দেয় সেটাই আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করে না, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চড়ি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে, তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে। এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখনো আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো শিক্ষিত না, সেটা ঠিক আছে। না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো, মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা অগাস্টে দিয়েছিলেন, আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন, বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? দেখুন, আমি আগেই বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না, আমি থিওরিক্যাল পলিটিক্স করি, কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী।
আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ। আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, আমাদের কোনো ট্যাক্সই অর্থনীতি নেই, আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই। এইটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন, এই যে নাই যে এবং অভিশাপ মনে করি, অভিশাপ মনে করি। তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে। অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যাক। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধরেন জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেবের যে একমত নই, এটা আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে জামাত ইসলাম আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদায় যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল, কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল। হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামায়াতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন।
এখন মনে করেন 13ই মে আপনার 13 সালের আপনি মে বলছেন মাসে, সেটা বলছি না, 13 কিন্তু সালে- আমি বলছি 13 একজন 13 ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, আমি বলছি, তিনি আরেকজনকে আমি বলতেছেন। চিনি, আমি জি, চিনি, আমি জি, তাকে চিনি। জি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে, যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোনো আলেম কি বলল, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝেই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলকভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামীর কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না, হ্যাঁ বলবে না, কেন বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশচুম্বী, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন, সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদীর আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে। কিন্তু আবুল আলা মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। 40টা ক্যামেরার সামনে বসানো, ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান, এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই আপনার ক্যামেরা সরান, হুজুরকে দেখতে পাচ্ছি না। তো এরকম একটা পরিস্থিতি হয়। তো উনি বললেন যে এত ক্যামেরার সামনে যখন আপনারা কথা বলেন, আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড, আপনাদের সব শব্দ রেকর্ড হয়, ফলে আপনি কোথায় কি বলেছেন, কিভাবে বলেছেন, সবগুলো রেকর্ড আছে। ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না, যারা আপনার বিরুদ্ধে মানে বিরুদ্ধাচারণ যারা করে, আপনার বিরুদ্ধে যারা আছে, তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোট ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে। আপনি ভুল করেছেন, আপনি এটা বলেছেন সেটা বলেছেন, এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে। কারণ কোন একটা আলোচনার আগ পিস যদি কেটে দেওয়া হয়, কনটেক্সটকে যদি উল্লেখ করা না হয়, তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে, এবং এগুলো আজ থেকে 2-3 বছর আগের ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে 2 থেকে 3 বছর আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে
2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে। সো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে খুব রিসেন্ট সময়ে। দেখলাম যে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মাজান, ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আক পিস কেটে দিয়ে, সিয়াক সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, নবীর দুশ্মন, আম্মাজানদের দুশ্মন, এবং আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ, তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন, অনেকে পোস্ট দিচ্ছেন। নূর নবীজি আমার ইমান, মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সম্মানিত ভাইরা। তো এজন্য আমি বলে রাখা ভালো যে যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি, এগুলো নিয়ে অনেকে কথা বলছেন। আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে। আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমার উপর জুলম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না। তো আপনাদের যদি সৎ সাহস থাকে, যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন, তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে। তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম, বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেখানে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে। একটা পেজ ছিল, এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব, ধর্মকারী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কি সম্পর্ক, দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন, লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য, বলে আয়াতু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এজন্য নাকি তিনি 11টি বিয়ে বা 13টি বিয়ে করেছেন। তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে 4টি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। একটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিয়েও করেননি। প্রত্যেকটি বিয়ের ফায়সালা হয়েছে আল্লাহর আরশে এবং আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন। তো তাদের প্রশ্নের জবাব দিতে যে, তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে 13টি বিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা তো তিনি খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে করতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25, যুবক, 25 বছরের একজন যুবক। তো যৌবনের এই মোক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন? 40 বছর বয়স্ক একজন নারীকে, যার স্বামী মারা গিয়েছে, বিধবা বা তালাকপ্রাপ্তা, আমি তালাক খাওয়া, তালাক খেয়েছে, এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন। এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না, মানে কুমারী ছিলেন না, যেহেতু ওনার আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই সংসারের, তার স্বামীরা ইন্তেকাল করেছে, তিনি বিধবা হয়েছেন কিংবা তালাকপ্রাপ্তা হয়েছেন, ফলে তিনি কুমারী ছিলেন না। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা আত-তাহেরা তিনি কুমারী ছিলেন না, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন, বয়স্কা ছিলেন। আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী, প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময়, মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য। তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন, কুমারী ছিলেন না, বিধবা ছিলেন, বলেছিলাম উইডো, আরবিতে যেটাকে বলা হয় আরমালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী, 14 বছরের, 15 বছরের, ষোড়শী, তন্নি, অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল, যার আগে বিয়ে হয়নি।
যার আগে কোনো বিয়ে হয়নি, ইনট্যাক্ট, এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট, আগে বিয়ে হয়নি, আগে কোনো সংসার হয়নি, আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি, এরকম একজন অল্প বয়স্কা সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেননি। তিনি তার চেয়েও বেশি বয়সের, বয়স্কা, তালাকপ্রাপ্তা, কুমারী নন, এরকম একজন নারীকে, আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের, এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দোষ প্রমাণ করতে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, আল্লাহর আদেশে করেছেন। যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা বিয়ে করতেন না, ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না, কুমারী নারী দেখে, অল্প বয়স্ক নারী দেখে করতেন। এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনটেক্সট, এটা ছিল কনটেক্সট। এইটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে 2 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে। আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে, যেখানে আমি 6 জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি, আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি, তো সেখানে আমি সবসময় আমার প্রিয় বোনদেরকে, শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক, ইটস কম্পালসারি, ম্যান্ডেটরি ফর এভরি মুসলিমা, এভরি উইমেন, আপনাদেরকে এটা পড়তে হবে, ঘরে 6 জনের জীবনী রাখতে হবে। তখন আপনি খেয়াল করবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন, কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি। শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাতার মতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রেখেছেন। ওনার কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন। আকাশ থেকে একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা। এবং সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই। ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি। 25 বছর, দীর্ঘ 25টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সাথে সংসার করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর সময়টা তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে কাটিয়েছেন। ওনার এই জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে, যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার, তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম, কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন। আর যেখানে আমি অ্যাথিয়েস্টদের, নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিগ্যামি, বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত, বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে, আল্লাহর বিশেষ নির্দেশনায়, তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরাকে কেন তিনি বিয়ে করলেন, উনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল। তো এটা ছিল কনটেক্সট, সম্মানিত ভাইরা। তো আমাদের এই 2-4 বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক, এটা আল্লাহ রাসূলের কোন ধরনের সুন্নত আমার জানা নেই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের, কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন। নিশ্চয়ই আপনাদের অনেক পটেনশিয়াল আছে। যারা আমার বিরুদ্ধে এরকম ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের 2-4 বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন, তাদের অনেক পটেনশিয়াল আছে। আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে, সমাজের যে অসঙ্গতি, সমস্যা, এগুলো নিয়ে কথা বলুন, সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন, আপনারা ওয়াজের ময়দানে আসুন। এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে, নিঃসন্দেহে রিসিভ করে নেবে। কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন, এটা আসলে সুন্নিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী। তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আহলান ও সাহলান, আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে। আমি পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম। তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দ্বীন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক।
তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এ জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না। যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি, ইসলাম নিয়ে এত বিভাজন, এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, উনি এই পথে, উনি এই মতে, আমি যাব কোন পথে। সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি। আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি। আমরা যেন বিদ্বেষী না হই, কারোর ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি। যারা আমার হেইটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে। সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নসিহাত, আপনাদের সকলের প্রতি নসিহাত যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারোর পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকে অনেক প্রশ্ন করছেন, প্রায় 7,500 ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইভটিতে যুক্ত হয়েছেন। আই লাভ ইউ অল। আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। উহিব্বুকুম ফিল্লাহ। আমাদের এই ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য, আমরা এই কামনা করি। অনেক অনেক প্রশ্ন করছেন, তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না। 2-1টি প্রশ্ন আমি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে কী শিখলেন, কী জানলেন সেটি মানুষের কাছে পৌঁছে দিন এবং সত্যটি মানুষের কাছে প্রকাশ করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যা জানলেন সেই বিষয়ে, বিস্তারিত বিষয়ে আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং আপনার কমেন্টের ভিতর যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেই ভুলটি ধরিয়ে দেবে, আপনি নিজেকে শুধরে নিতে পারবেন। এটি একটি ভালো দিক আপনি যদি কমেন্ট করেন। এবং একটি লাইক অবশ্যই দিবেন। একটি লাইক যদি আপনি দেন তাহলে আমরা যে ভিডিওগুলি বানাই এই ভিডিওগুলি বানানোর আরও ইচ্ছাশক্তি বেড়ে যাবে এবং আপনাদের কাছে আরও অনেক ইসলামিক ভিডিও পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি ভিডিও চান সেই ভিডিও আমরা এখানে আপলোড করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা রাজনৈতিক টকশোগুলো চান কিনা। খালেদ মহিউদ্দিন সাহেবের টকশো আপনারা সবাই পছন্দ করেন। এছাড়া যদি অন্য কোনো টকশো আপলোড করি আপনারা পছন্দ হবে কিনা কিংবা আপনারা দেখতে চান কিনা সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যদি আরও সুন্দর করতে চাই তাহলে আমাদের উচিত ভালো মানুষদের পিছনে সাপোর্ট দেওয়া। ভালো মানুষদের পিছনে যদি আমরা সাপোর্ট দিই তাহলে ভালো মানুষ এগিয়ে যেতে পারবে এবং সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতির মাঠে আসে তারা তো শুধু ব্যক্তিগত স্বার্থের কারণেই নিজেকে কিভাবে বড় করবে, দেশের বাইরে কিভাবে বাড়ি গাড়ি করবে, স্ত্রী সন্তানদেরকে ভালো ভালো কীভাবে খাওয়াইবে সেই চিন্তাভাবনা করে। তো ভালো মানুষদেরকে যদি আমরা সাপোর্ট করি এই চিন্তাভাবনা থেকে তারা দূরে থাকবে অন্তত, এবং দেশের জন্য ভাববে, দেশের জন্য চিন্তা করবে। এবং বর্তমান রাজনৈতিক কিছু অসৎ নেতা কর্মীরা আছেন যারা সাধারণ মানুষের পিছনে লেগে থাকে এবং সাধারণ মানুষের ক্ষতি করে বেড়ায়। এবং আমরা যদি সাধারণ মানুষরা যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করি তাহলে দেখা যাবে আমাদের পাশে সে দাঁড়াবে, আমাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে। টাকা দিয়ে হেল্প না করতে পারুক, সাহায্য না করতে পারুক, যতটা সম্ভব সহযোগিতা তো করতে পারবে, বুদ্ধি দিয়ে কিংবা কিভাবে কি পরিচালনা করতে হবে সেই বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।